খুব মিস করতেছি অ্যাকচুয়ালি কাচ্চি ফুচকা। আমি চেষ্টা করব। হ্যাঁ, আমরা কাচ্চি ফুচকা। হ্যাঁ, বলেন, সবাই বলেন আমরা বিরিয়ানি ফুচকা চাই, আমরা কাচ্চি ফুচকা চাই, আমরা খিচুড়ি ফুচকা চাই। দেখি আমরা গরুর মাংসের ফুচকা যদি থাকতে পারে তাহলে বিরিয়ানি ফুচকা কেন হবে না? আমি নিয়েছিলাম আই থিংক মুম্বাই আনতে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে, আমি 4টার নিচ্ছি। ওকে, আই থিংক ইউনিমার্টেরটা মাছ বেটার। আচ্ছা, থ্যাংক ইউ। ফুচকা-ওয়ালির ফুচকা 200 টাকা প্লেট। এই প্লেটটা 200 টাকা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা চলে আসছি বনানী 11 নম্বর রোডে। এটা হচ্ছে গিয়ে পুমার একটা শোরুম। পুমার শোরুমের ঠিক পাশেই এক ফুচকা বিক্রেতা আছে। এই দোকানের নাম হচ্ছে ফুচকা-ওয়ালি। এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির ফুচকা এখানে পাওয়া যায়। আমরা সাধারণত ফুচকা খাই 30 টাকা, 40 টাকা, 20 টাকা, কোনো জায়গায় হয়তো 50 টাকা প্লেট ফুচকা খাই। বাণিজ্য মেলায় আমরা 100 টাকা প্লেটের ফুচকা খাই। কিন্তু এই বনানীতে আমরা কত টাকা প্লেটের ফুচকা খাবো? এইখানে 100 টাকা, 200 টাকা এরকম দামে ফুচকা বিক্রি হয়। আসেন একটু দেখি এখানে কি কি আইটেম আছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাইয়া? আমার নাম হচ্ছে আলী আশরাফ। আশরাফ ভাই। আশরাফ ভাই, ফুচকা-ওয়ালি কোথায়? ফুচকা-ওয়ালি হচ্ছে আমাদের রেস্টুরেন্টের মালিক, উনি আছে এখন ঢাকার বাড়ি, অর্থাৎ আমেরিকাতে। আচ্ছা, এখানে ফুচকা কি কি আছে? আসেন মেনু দেখি। এখানে ফুচকা আছে ঢাকাইয়া ফুচকা 100 টাকা, মুম্বাইয়ান 160 টাকা, পেশোয়ারি 200 টাকা। এটা কি? ব্লোনিজ। জি, ব্লোনিজ 200 টাকা। এটা কি জিনিসটা কি? এটা হচ্ছে স্যার ঢাকায় ফুচকা, অর্থাৎ ঝাল যে ফুচকাটা আছে, আমরা টক দিয়ে যে ফুচকাটা খাই, তেঁতুল টক দিয়ে খাই, এটা হচ্ছে সেই ফুচকাটা। আচ্ছা, জাস্ট নাম ঢাকাইয়া, কিন্তু এটা ঢাকায় একটা রেগুলার জাল ফুচকাটা। আচ্ছা, আর এটা হচ্ছে মুম্বাইয়ান, অর্থাৎ যেটাকে আমরা বলি দই ফুচকা, যেটাকে বলি। আচ্ছা আচ্ছা, দই ফুচকা। হ্যাঁ। আর এটা হচ্ছে পেশোয়ারি। এটার ফেভারটা হচ্ছে আমরা স্যার বিফ ফুচকা। বিফ গরুর মাংসের ফুচকা। গরুর মাংসের ফুচকা, এক কথাই যে আমরা ডাবলি দিব, গরুর গোশত দিয়ে ফুচকা খাই আমরা। গরুর গোশত দিয়ে ফুচকা। এটা হচ্ছে ডাবলির এগেইনস্টে আমরা ফুচকাটার ভিতরে বিফ কাবাব করে দিব, পাশাপাশি অন্য আরো যা কিছু আছে সস টস এভরিথিং। আর এটা হচ্ছে বলোনিজ, এইটাও বিফ থাকবে, এটা থাকবে হোয়াইট সস। আমি একটা ছোট্ট একটা আইডিয়া দিয়ে যাই। জি, আপনারা এর সাথে একটা ফুচকা অ্যাড করবেন, যেটার নাম হবে বিরিয়ানি ফুচকা, অবশ্যই, অথবা কাচ্চি ফুচকা। একটু কাচ্চি বিরিয়ানি আই না, মনে করেন যে ফুচকার ভিতরে দিয়া যে দিস ইজ কাচ্চি ফুচকা। হইতে পারে, কোনো ব্যাপার না। আচ্ছা, যাই হোক, বিশেষ করে এখানে হচ্ছে একটা কাস্টমার আসলে বা আপনি আসলেন, ভাই আমি কোনটা খাবো, আমি কি বলবো, আমাদের ফুচকা সবগুলোই ভালো। তো আমি কি সাজেস্ট করবো আপনাকে, যে যদি আপনি আমাদের প্ল্যাটারটা খান, তাহলে একসাথে সবগুলি ফুচকা পেয়ে যাবেন, অর্থাৎ ফুল প্যাকেজ হচ্ছে প্ল্যাটার। আচ্ছা, ঢাকায় থেকে 2 পিস, মুম্বাই থেকে 2 পিস, পেশোয়ারি 2 পিস, বদলির 2 পিস, যার নাম হচ্ছে প্ল্যাটার। এইটা কি? এটা ছিল ঈশান ছিল, এটা আর কি আমাদের নাই। কি ছিল? ঈশান মানে আরেকটা ফুচকা আইটেম ছিল, এটা বাদ দিয়ে দিছে কাইটা। ওকে, মানে 4টা আইটেম মিলে হচ্ছে। আচ্ছা, এরপরে আবার এখানে কি আছে? মোজ কেক। এটা হচ্ছে আমাদের চটপটি 100 টাকা। 100 টাকা। আর এটা হচ্ছে লাচ্ছি, প্লাম জুস, লেমনেড, সফট ড্রিঙ্কস। আচ্ছা, মোজ কেক হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা একটা মুসকেক, খুবই টেস্টি, সুস্বাদু। তাই এখন আপনি আমাকে কি বলতেছেন যে তাহলে প্ল্যাটার খাওয়ার জন্য? রাইট স্যার, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি প্ল্যাটারটা খান, তাহলে কি হবে, আপনি সবগুলো ফুচকার একটা স্বাদ পাবো। হ্যাঁ, পরবর্তী সময় আসলে আপনি বলতে পারবেন আমি এটা খাবো, আমি এটা খাবো। ওকে, তাইলে একটা কাজ করেন, একটা প্ল্যাটার বানান। হ্যাঁ, আমি খুব মিস করতেছি অ্যাকচুয়ালি কাচ্চি ফুচকা। আমি চেষ্টা করব। হ্যাঁ, আমরা কাচ্চি ফুচকা। বলেন, সবাই বলেন আমরা বিরিয়ানি ফুচকা চাই, আমরা কাচ্চি ফুচকা চাই, আমরা খিচুড়ি ফুচকা চাই। দেখি আমরা গরুর মাংসের ফুচকা যদি থাকতে পারে তাহলে বিরিয়ানি ফুচকা কেন হবে না? ওকে, আচ্ছা, তারপরে চটপটি আছে, চটপটি 100 টাকা, লাসি আছে, প্লাম জুস আছে, লেমনেড আছে, সফট ড্রিঙ্কস আছে, মোজ কেক আছে। একটা কাজ করেন, আপনি আমাদেরকে একটা 200 টাকার একটা প্ল্যাটার দেন, যেখানে আমরা সবগুলো পাবো, আর সাথে একটা মোজ কেক দেন, ঠিক আছে? ওকে স্যার, প্লিজ স্যার। আমাদের স্যার এখানে বসার জায়গা আছে, আর আপনি চাইলে বাম পাশে বসতে পারেন। এখানে 10-15 জন বন্ধু বান্ধব মিলে বসে আড্ডা মারা যাবে। ঠিক আছে। আচ্ছা, আসেন একটু ফুচকা বানানো দেখি।
200 টাকার ফুচকা একটু খাই। প্রথমে আমি খাবো হচ্ছে গিয়ে ঢাকাইয়া ফুচকা। দিস ইজ ঢাকাইয়া ফুচকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়েস, এটা ভালো। এটা ভালো ঢাকাইয়াটা। মুখ মুছবো সত্যি বলছো? এইবার মুম্বাইয়া ফুচকা, মুম্বাইয়ান, এটা দই ফুচকা অ্যাকচুয়ালি। নেন। হরেবল। পানি। এক আপু একটু আগে বলতেছিলেন যে ফুচকা ভালো লাগে নাই, এটা ভালো হয় নাই, সসটা ভালো হয় নাই, পানি পানি। ভাইয়া একটু পানি খাওয়াবেন? থ্যাংক ইউ। উনি মুম্বাইয়া ফুচকাটা নিছিলেন, তো এটা আসলে ইটস নট গুড অ্যাকচুয়ালি। এরপরে যে ফুচকাটা আমি খাবো এটা হচ্ছে পেশোয়ারি ফুচকা। পেশোয়ার থেকে এই ফুচকা আসছে গতকালকে। প্লেনে আসতে একটু ডিলে হয়েছিল, এই জন্য একটু নরম হয়ে গেছে। চলেন খাই। গোস্ত, ফুচকার ভিতরে গোস্ত, ওই তো আমাদের দাবি মানতে হবে। আমরা বিরিয়ানি ফুচকা চাই। অনেক আরাম লাগলো পানিটা খাওয়ার পরে, বুঝছেন? এরপর কি ব্লোনেজ, বোলোনেজ। এটা কি উপরে চিজ দেয়? এটা চিজ, চিজি ফুচকা। এটা অ্যাকচুয়ালি কি দিচ্ছেন ভাইয়া? একটু আসেন না। এটার ভিতরে অ্যাকচুয়ালি কি? গরুর মাংস কিমা। এইটাই? এইটা। আচ্ছা, আর এতে গরুর মাংস কিমা করে এটাকে রান্না করে তারপর রেডি করে দেওয়া হয়। আর এটা তো হোয়াইট সস, বুঝছেন তো? গরুর মাংসের কিমা, যার এর হিস্টোরি এই যে সুদা এখানে দেওয়া আছে, সুদার হিস্টোরি। নেক্সট টাইম আমরা মেজবান ফুচকাও চাই। কালা ভুনা ফুচকা, মেজবান ফুচকা, বিরিয়ানি ফুচকা, কাচ্চি ফুচকা, ঠিক আছে, মাটন খিচুড়ি ফুচকা। এরপরে সব শেষ হয়ে গেলে আমরা খাবো ডাল ভাত ফুচকা, ঠিক আছে? ডাল আর ভাত একসাথে করে ফুচকার ভিতর দিয়ে দেবেন, ওটা হবে ডাল ভাত ফুচকা। থ্যাংক ইউ। ওকে, মুস্তেক খাবো, আসেন। এটা মজা। 75 টাকা হিসাবে এটা আলহামদুলিল্লাহ। এর উপরে তো কিছু নাই দুনিয়াতে। এটা খুবই মজা। 75 টাকা হিসাবে আমি এটা রিকমেন্ড করতেছি। বাট ফুচকা আপনার নিজের ইচ্ছা, আপনি খাবেন কি খাবেন না এটা আপনার নিজের ইচ্ছা, আমি বলবো না। যদি আমাকে 4টা ফুচকার স্বাদের কথা জিজ্ঞেস করেন যে কোনটার স্বাদ ভালো, আমি বলবো ঢাকাইয়াটার স্বাদ ভালো, মুম্বাইয়াটার স্বাদ একেবারেই ভালো না, পেশোয়ারিটার স্বাদ মোটামুটি এক রকমের, আর শেষেরটা কি বোলোনেজের, এটার কোনো স্বাদ মানে এটা একটা গরুর কিমা সাথে। এইটা অ্যাকচুয়ালি অনেকটা ওই যে
এটারই কি বলবো আমি, লাজানিয়া টাইপ একটা ফ্লেভার। ঠিক আছে, যাই হোক, তাও ওনারা এরকম একটা জায়গায় এটা সেল করতেছে একটু প্রিমিয়াম স্টাইলে। সবচেয়ে বেশি চলে কোনটা? ঢাকাইয়াটা না? ঢাকাইয়াটা সবচেয়ে বেশি চলে। আপনারাও আসলে ঢাকাইয়াটা খাবেন। দামও মোটামুটি কম না, 100 টাকা কম না ফুচকা, 8টা ফুচকা হিসাবে। তারপরেও বনানী 11 সব কিছু মিলে আপনারা যদি খাইতে চান তাহলে ঢাকাইয়াটা খায়েন, অন্যগুলার আমি কোনো গ্যারান্টি দিলাম না। আর মুসকেকটা খাবেন অবশ্যই। আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটা সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করবেন, পাশে একটা বেল আইকন আছে ওটাতে একটা ক্লিক করবেন। আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, কি খাইলাম দাম কত, ওইটাতে যাবেন। আপনি কবে কোথায় কি খাইলেন, সেটার দাম কত, সেটার ছবি অথবা একটা ভিডিও, সব কিছু মিলে একটা পোস্ট করে দিন, আমরা দেখবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।